দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তো এর আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই যে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে তোমাদের একটা নয় মোট 3টে সেট নিয়ে আলোচনা হবে। তাহলে তোমরা এই প্রশ্নোত্তর পর্বের আগে দেখে নাও তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো তোমাদের সিলেবাসে যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর ভারত অর্থনৈতিক পরিবেশ, এইটা রয়েছে। এবার দেখে নাও তোমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি রকমের প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে, সেটা একবার তোমরা এখানে দেখে নাও। দেখো এইখানে তোমাদের যেটা বলেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দশম শ্রেণী যেটা আসছে, তোমাদের বায়ুমণ্ডল থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 3টে, বাড়িমণ্ডল থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 2টো এবং আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারত অর্থনৈতিক পরিবেশ থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 3টে। মোট তোমাদের 8টা এমসিকিউ প্রশ্ন আসছে। আর এখানে বায়ুমণ্ডল থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন 3টে, একটা 2 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন আসছে। বাড়িমণ্ডল থেকে এমসিকিউর পরে 2টো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন। আর আঞ্চলিক ভূগোল থেকে এমসিকিউর পরে তোমাদের 3টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন আসছে। এইভাবে তোমাদের 40 নম্বর মোট ডিস্ট্রিবিউট হয়েছে। তো এবার দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব। এই যে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছি। তো প্রথম সেটটা নিয়ে আলোচনা করছি। চলে আসছি বিভাগ ক। দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। বললাম 8টা এমসিকিউ তোমাদের করতে হবে। সেই 8টা এমসিকিউ কীরকম টাইপের হতে পারে দেখে নাও। কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ হয়, নাকি গতিবেগের পরিবর্তন হয়, নাকি চাপের পরিবর্তন হয়, নাকি কোনোটিই হয় না? উত্তর হচ্ছে দিক বিক্ষেপ হয়। ঠিক আছে, এবার দেখো চলে আসছি পরেরটায়। দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে লু বায়ু, নাকি ক্যাটাবেটিক বায়ু, নাকি অ্যানাবেটিক বায়ু, নাকি হারিকেন বায়ু? উত্তর হচ্ছে অ্যানাবেটিক বায়ু, সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো চলে আসছে 3 নম্বর। বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত শহরটি হলো কালিম্পং, নাকি চেন্নাই, নাকি শিলং, নাকি দণ্ডকারণ্য? উত্তর হচ্ছে শিলং। আচ্ছা, শিলংটা কি তোমরা জানো কোন রাজ্যের রাজধানী? যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে শিলংটা কোন রাজ্যের রাজধানী। 1.4 দেখো শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে, নাকি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, নাকি আরব সাগরে, নাকি উত্তর আটলান্টিক মহাসাগরে? উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে। এবার দেখো 1.5 মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত? উষ্ণ স্রোত অঞ্চল, নাকি শীতল স্রোত অঞ্চল, নাকি উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল, নাকি নিরক্ষীয় প্রতিস্রোত অঞ্চল? উত্তর হচ্ছে উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল। এবার দেখো চলে আসছে 1.6 ভারতের সবুজ বিপ্লবের জনক কে? অপশন কি আছে দেখো। ডক্টর এম.এস. স্বামীনাথন, নাকি মেধা পাটেকার, নাকি সুন্দরলাল বহুগুণা, নাকি বাবা আমতে? উত্তর হচ্ছে ডাক্তার এম.এস. স্বামীনাথন। চলে আসছে দেখো 1.7 ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? কলকাতাতে, নাকি ভিলাইয়ে, নাকি ভোপালে, নাকি দুর্গাপুরে? উত্তর হচ্ছে ভিলাইয়ে। চলে আসছে 1.8 পশ্চিমবঙ্গের ধান গবেষণাটি কেন্দ্রটি কোথায় অবস্থিত? ধান গবেষণাগার কোথায় অবস্থিত? পুসাই, নাকি মালদায়, নাকি বর্ধমানে, নাকি হুগলির চুঁচুড়াতে? উত্তর হবে হুগলির চুঁচুড়াতে। দেখো তোমাদের 8টা এমসিকিউ প্রশ্ন করালাম। এবার দেখো তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের করাচ্ছি। তো এরপরের যে প্রশ্নগুলো থাকছে তার উত্তরগুলো আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, 3খান সেটের প্রশ্ন করাতে হবে। তো তার জন্য তোমাদের যদি প্রয়োজন হয় এর উত্তরগুলো তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আলাদাভাবে সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে এর প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো বা পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো। বৃষ্টিপাত সবচেয়ে কম হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, নাকি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, নাকি মৌসুমী জলবায়ু অঞ্চলে? 1.2 বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, পারমাণবিক অক্সিজেন স্তর, নাকি স্ট্র্যাটোস্ফিয়ার?
1.4 মরা কটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে 60 ডিগ্রি কোণে নাকি 180 ডিগ্রি কোণে নাকি 45 ডিগ্রি কোণে নাকি 90 ডিগ্রি কোণে। 1.5 বেগুয়েলাতে হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত ঊর্ধ্বগামী শীতল স্রোত নাকি নিম্নগামী উষ্ণ স্রোত নাকি নিম্নগামী শীতল স্রোত নাকি ঊর্ধ্বগামী উষ্ণ স্রোত। 1.6 একটা জায়িদ ফসলের উদাহরণ হলো বাদাম নাকি আউশ ধান নাকি গম নাকি বোরো ধান। 1.7 ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো পাট শিল্প নাকি জাহাজ নির্মাণ শিল্প নাকি ইঞ্জিনিয়ারিং শিল্প নাকি পেট্রো রসায়ন শিল্প। 1.8 পার্বত্য অঞ্চলের রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ হলো স্বল্প গভীর মাটির স্তর নাকি রাস্তায় ছোট ছোট বাঁকের আধিক্য নাকি গাছপালার আধিক্য নাকি উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি। তো এই শর্ট কোশ্চেন উত্তরগুলো যদি তোমরা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যে প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসছি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমার যদি দরকার হয় যে কোন সেটের প্রশ্ন উত্তর দরকার সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তার আগে তোমাদের প্রশ্নের সেটগুলো ভালো করে একবার দেখে নাও। বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। প্রথম যে প্রশ্নটা আছে, অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলত বাণিজ্য বায়ুর প্রভাবে। 2.1.2 এটা আছে, কলকাতা একটি সমুদ্র বন্দর। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 1 করে আছে। সমুদ্রবায়ু ড্যাশবেলা প্রবাহিত হয়। 2.2 দেখো, ভরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের ড্যাশ অবস্থান করে। এবার দেখো স্তম্ভ মেলাও, এখানে স্তম্ভ মেলানো এটা একটু আমার এখানে ভুল হয়েছে টাইপিংয়ে। দেখো এরকম একটা দাগ থাকবে, বাম ক স্তম্ভে কী থাকছে, ক স্তম্ভে এটা থাকছে, সেটা হচ্ছে আমেদাবাদ পৃথিবীর আবর্তন গতি আর তথ্য প্রযুক্তি শিল্প। আর খ স্তম্ভে কী থাকছে দেখো, খ স্তম্ভে থাকছে উত্তর নিরক্ষীয় স্রোত, আউটসোর্সিং আর বস্ত্র শিল্প। ঠিক আছে, এবার দেখো 2.4 যে প্রশ্ন, দুটি বা একটি শব্দে উত্তর দাও। উত্তর গোলার্ধের কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তর আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে। কিছু কিছু এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এগুলো দেখে নিও। 3.1 দেখো, জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, বক্তব্যটির সপক্ষে দুটি যুক্তি দাও। অথবা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার দুটি শর্ত উল্লেখ করো। 3.2 মগ্নচড়ার গুরুত্ব উল্লেখ করো। অথবা জোয়ার ভাটা কাকে বলে। 3.3 ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে। অথবা কাঁচামাল ভিত্তিক শিল্প কাকে বলে। 3.4 অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করো। অথবা পুনঃরপ্তানি বন্দর কাকে বলে। এবার দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। 3 × 6 নম্বর আছে। 4.1 দেখো, 3টি বিষয়ের উপর ভিত্তি করে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের এক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যক নয়। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে অক্ষাংশ উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। অথবা কর্কটীয় ও মকরীয় অঞ্চলে প্রবাহিত নিয়ত বায়ুর সাথে বায়ুচাপের বলয়ের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। 5.2 দেখো, ভারতের বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে নিজের ভাষায় তা বিবরণ দাও। অথবা ভারতীয় জনজীবনে পরিবহনের মাধ্যম হিসাবে রেলপথের গুরুত্ব নিরূপণ করো। তো এই গেল তোমাদের প্রথম সেটের প্রশ্নোত্তর। এবার দেখো তোমাদের দ্বিতীয় যে সেট তার প্রশ্ন দেখে নাও। 2 নম্বর যে সেটটা আছে সেই সেটটা একবার দেখে নাও তোমরা। কী হয়েছে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন এটা বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.30% নাকি 0.33% নাকি 0.03% নাকি 0.033%, কোনটা হবে সেখানে দাগ দিবে। 1.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50% নাকি 60% নাকি 90% নাকি 100%। 1.3 দেখো, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন নাকি আর্গন, কোনটা হবে সেটা দাগ দিতে হবে। 1.4 দেখো, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হলো বেরিং স্রোত নাকি সোমালি স্রোত নাকি ল্যাব্রাডর স্রোত নাকি ব্রাজিল স্রোত। চলে আসছে 1.5 ভরা কটাল সর্বাধিক প্রবল হয় অমাবস্যা তিথিতে নাকি পূর্ণিমা তিথিতে নাকি অষ্টমী তিথিতে নাকি পঞ্চমী তিথিতে। চলে আসছে 1.6 ভারতের প্রথম বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে দুর্গাপুরে নাকি মারমাগাঁওতে নাকি বিশাখাপত্তনমে নাকি জামশেদপুরে। 1.7 দেখো, ভারতের জীবনরেখা নামে পরিচিত পরিবহন মাধ্যমটি হলো সড়কপথ নাকি রেলপথ নাকি জলপথ নাকি আকাশপথ। 1.8
ভারতের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হলো সিকিম নাকি কেরালা নাকি পশ্চিমবঙ্গ নাকি গুজরাট। তো এই প্রশ্নগুলো খুব সহজ, এর উত্তরগুলি তোমরা জানো, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের ভিডিওটা বললাম বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি সেপারেট তোমাদের একটা ভিডিও করব যার মধ্যে এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, এবং এর একটা পিডিএফও তোমাদের প্রোভাইড আমি করে দেবো। এবার দেখো চলে আসছে বিভাগ খতে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। ড্যান অ্যালেন বলয় দেখা যায় ট্রপোস্ফিয়ারে। 2 নম্বর, ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তারপর দেখো 2.2 এর প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শান্তমণ্ডল ড্যাশ নামে পরিচিত। 2 নম্বর দেখো, পৃথিবীর যে কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হয় ড্যাশ অন্তর। এবার দেখো চলে আসছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে কী আছে দেখো, জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প আর ক্রান্তীয় ঘূর্ণবাত। আর খ স্তম্ভে কী আছে, সোনালী চতুর্ভুজ, অর্ধচন্দ্রাকৃতি ভূমি আর টর্নেডো। এবার বলেছে 2.4, 2-1 কথায় উত্তর দাও। একটি মগ্নচড়ার উদাহরণ দাও। 2 নম্বর, একটি ভারতের কৃষি ব্যবস্থাকে এক কথায় কি বলে। এবার চলে আসে বিভাগ গতে, দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। ওজোন স্তর কাকে বলে অথবা মৌসুমী বিস্ফোরণ কি। 3.2, বান ডাকা কি অথবা জোয়ার ভাটা কাকে বলে। 3.3, রবি ফসল কি অথবা অনুসারী শিল্প কাকে বলে। 3.4, সোনালী চতুর্ভুজ কি অথবা মহানগর কাকে বলে। চলে আসছে বিভাগ ঘতে, সংখ্যায় ব্যাখ্যা করো। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন অথবা ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা হয় কেন অথবা সমুদ্র তরঙ্গের মধ্যে কি কি পার্থক্য আছে। আচ্ছা, এবার দেখো বিভাগ উঙ্গ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যক নয়। 5.1, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের সচিত্র স্তর বিন্যাস করে যে কোনো একটি স্তরের ব্যাখ্যা করো। 2 নম্বর, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, চিত্রসহ শৈলক্ষে বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবার দেখো 2 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আর 2 নম্বর দেখো, পূর্ব ভারতের ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এবার দেখো সেট 2 এর প্রশ্ন কমপ্লিট করার পরে আমরা চলে আসি সেট 3-তে। তো এর উত্তরগুলো দরকার হলে তোমরা কমেন্টে জানাবে। প্রথম যে প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো CO নাকি CFC নাকি N নাকি CH। 1.2, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় ট্রোপোস্ফিয়ারে নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে নাকি মেসোস্ফিয়ারে নাকি আয়নোস্ফিয়ারে। 1.3, পৃথিবীর তাপমণ্ডলকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়, 3টি নাকি 6টি নাকি 4টি নাকি 5টি। 1.4, সমুদ্র জলরাশির চক্রাকার গতিকে বলে গায়াট নাকি জায়ার নাকি শৈবাল সাগর নাকি চক্রগতি। 1.5, ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে নাকি ভারত মহাসাগরে নাকি প্রশান্ত মহাসাগরে নাকি সুমেরু মহাসাগরে। 1.6, একটি রবি শস্যের উদাহরণ হলো ধান নাকি গম নাকি চা নাকি পাট। 1.7, চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ। 1.8, ভারতের সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য 5,946 কিলোমিটার নাকি 4,119 কিলোমিটার নাকি 1,684 কিলোমিটার নাকি 6,416 কিলোমিটার। এবার দেখো বিভাগ খ, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম যে প্রশ্নটা আছে, ভ্যান অ্যালেন বলয় দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। 2 নম্বর, উত্তর সমুদ্রস্রোতগুলি অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। পরের প্রশ্ন বলছে 2.2 এর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর ড্যাশ মাপা হয়। আচ্ছা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যদি জানো, শর্ট কোশ্চেনগুলো বিশেষত বলছি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের যদি সব কোশ্চেনের উত্তর দরকার হয় তোমরা কমেন্ট লিখে জানাবে। আবারও বললাম, আমি তোমাদের জন্য সেপারেট ভিডিও আনবো। 2 নম্বর দেখো, ভারতের ঋতু অনুসারে গম ড্যাশ শস্য হিসেবে উৎপন্ন হয়। এবার দেখো স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে তোমাদের খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে কী রয়েছে, নাইট্রোজেন আর জনবহুল রাজ্য। আর খ স্তম্ভের আছে তামিলনাড়ু 78.08% আর উত্তরপ্রদেশ। তো এইটা দেখেই বুঝতে পারছি 78.08 নাইট্রোজেনই হবে। এবার দেখো 2-1 কথায় উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে কোন স্রোত প্রবাহিত হয়েছে অথবা পর্বতের ঢাল বেয়ে উপত্যকার নিচে নেমে আসা বায়ুর নাম কি। 2.4.2, ভারতে কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয় অথবা ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত। চলে আসছি বিভাগ গতে। 3.1 যে প্রশ্ন,
অশ্ব অক্ষাংশ কাকে বলে, অথবা আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন? 3.2 মুখ্য জোয়ার কাকে বলে, অথবা শৈবাল সাগর কি? 3.3 অনুসারী শিল্প কাকে বলে, অথবা পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? 3.4 জনঘনত্ব কাকে বলে, অথবা পৌরপিণ্ড কি? বিভাগ ঘতে চলে আসছি, সংক্ষেপে ব্যাখ্যা করো। 4.1 বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতা বলতে কি বোঝো, অথবা মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবাটা। 4.2 নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল অঞ্চলে কুয়াশা ও ঝড়া সৃষ্টির কারণ লেখো, অথবা মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব কীরূপ। বিভাগ অঙ্গ, এখানে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে, আর দৃষ্টিহীন পরীক্ষার্থীর ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যক নয়। 5.1 পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির অবস্থান ও নিয়ত বায়ুর সঙ্গে এগুলির সম্পর্ক চিত্রসহ নির্দেশ করো। 5.1.2 যে কোনো দুই প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও। 5.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম যেটা আছে 2.5.2.1 ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের প্রধান কারণগুলি বর্ণনা করো। 2 নম্বর পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর ভূগোলের 3 সেট প্রশ্ন। যেসব প্রশ্নের উত্তর আমি এখানে দিলাম না, তার উত্তরগুলি যদি তোমার দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের পরীক্ষা আসতে বেশি দেরি নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের এই প্রশ্নগুলি যে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।